কোন মানুষের মধ্যে থাকলে পারে, চাই সে ডাক্তার হোক, চাই সে মাস্টার হোক, উকিল হোক, চাই ব্যারিস্টার হোক, এই 6টা গুণের উপাধি তার মধ্যে থাকতে হবে। যদি না থাকে তো মানব জীবন বৃথা। শুধু বৃথা নয়, তোমাকে এমন আগুনে আল্লাহ পাক পোড়াবে, কলিজা পুড়ে ভস্ম হয়ে যাবে। আমার আল্লাহ আবার সেটাকে জয়েন করে আবার দ্বিতীয়বার পোড়াইতে থাকবে, তুমি বার হতে চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে জানায়া দেন, জাহান্নাম থেকে তুমি বার হওয়ার চেষ্টা করবা, কোনদিন তুমি আর বার হতে পারবা না। দুনিয়ার আগুনের চাইতেও আরো 70 গুণ বেশি ভোল্টেজের আগুন আমার আল্লাহ জাহান্নামের আগুনকে বানায়েছে রে যুবক ও আমার বোনের, আমার আম্মা জানেরা শুনে নেন। বারবার পর্দার কথা বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল, নামাজের কথা বলে বলে মুখে গেজা উঠে গেল, কিন্তু আপনাদের কলিজায় কি কেন এখনো আল্লাহর কোরআনের কথা ঢোকে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের অন্তরটা কি ওই পাথরের চাইতেও শক্ত হয়ে গেল নাকি? কারণ পাথর তো এমন আছে, ওয়া ইন্না মিনহা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু পাথর তো এমন আছে, সেই পাথর দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে, পাথর আল্লাহর ভয়ে কান্দে। আবার কিছু পাথর এমন আছে যদি সেই পাথরের ওপরে তুমি লাঠি দিয়া যদি তুমি লোহার দণ্ড দ্বারা আঘাত করো, ওই পাথরটা ফেটে যাবে, ওই পাথরের ভেতরে তুমি পানি পাবে, ওই পাথরের ভেতরে পানি। এটা আল্লাহর ভয়ে কাঁদতেছে গে ও দুনিয়ার মানুষ। একটা পাথর যদি আল্লাহর ভয়ে কাঁদে, সে যদি আল্লাহ পাকের ভয়ে কাঁদে, ও বান্দা তুমি কেন কাঁদো না? আমার আল্লাহ আক্ষেপ করে বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের অন্তরটা কি পাথরের মতো শক্ত হয়ে গেল নাকি? আও আসাদ্দু কাসওয়া, নাকি পাথরের চাইতেও শক্ত হয়ে গেল? এজন্য বলি রে যুবক, এখনো সময় আছে, ফিরে আই রে যুবক, ফিরে আই। এটা আমার কথা না, আমার বাজানের কথা না। হাজার জলসা শুনে লাভ হবে না যদি তুমি নিজে আমল না করো। ও ভাইরা আমার, ও মায়েরা আমার, প্রাণ খুলে শুনে নেন, জান্নাতে আদম সেদিন কি জবাব দিয়েছিল জানো? 6টা গুণের কথা বলেছিল। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে এই জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? আপনি MA পাস, আপনি BA পাস, আপনি প্রফেসর, আপনি অধ্যাপক, আপনি মাস্টার, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি ইমানদার না, আপনি মুত্তাকি না, তাহলে আপনার কোনো মূল্য নাই। দুনিয়ায় 2 টাকার মূল্য আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তুমি কুত্তার চাইতেও নিকৃষ্ট। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এজন্য যারা ডাক্তার, যারা উকিল, ব্যারিস্টার, মাস্টার, যারা সাধারণ মানুষ, আমি প্রত্যেককে বলতে চাই, আমি কোনো ডিগ্রি অর্জন করতে পারি আর না পারি, যেন ইমানদারের ডিগ্রিটা অর্জন করে নিয়ে মুত্তাকির ডিগ্রিটা অর্জন করে কবরে যাইতে পারি। এই লক্ষ্য যদি তোমার থাকে, যদি মুত্তাকি হয়ে কবরে যেতে পারো, আমার আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আমার জান্নাতের ওয়ারিস কারা হবে জানো? জান্নাত কাদেরকে জন্য আমি আল্লাহ বানাইছি জানো? আল্লাহ তুমি কাদের জন্য জান্নাত বানাইলা? আল্লাহ পাই মুত্তাকির ডিগ্রি অর্জন করলো যারা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, তারাই একমাত্র আমার জান্নাতে যাবে। হুজুর এবার আমরা শুনতে চাই মুত্তাকির ডিগ্রি অর্জন কোথা থেকে করব? কোন কলেজে, ইউনিভার্সিটিতে পড়লে পারে মুত্তাকি হওয়া যায়? আমি আপনাদের বলতে চাই, কোন
মাদ্রাসায় পড়া লাগবে না, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে সামান্য সামান্য সময় বসবেন, সেখানে মুত্তাকি হওয়ার আপনি ডিসিশন পাবেন। আলেম উলামারা যখন বক্তৃতা দেবে সেই জায়গায় প্রাণ খুলে, সেই জায়গায় মনের কান দিয়ে একটু শুনবেন, মুত্তাকি হওয়ার দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, শুনে নেন, সেদিন জান্নাত জবাব দিয়েছিল, হে ফেরেশতারা শোনো, আমার ভেতরে তারাই আসতে পারে যাদের ভেতরে 6টা গুণ আছে। বলে 1 নম্বর গুণটা কি? সেদিন জান্নাত নিজে স্বয়ং তেলাওয়াত করেছে এই আয়াতগুলো। সেই আয়াত